বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা 2025 সালে সবাই ইনশাল্লাহ সব বই পেয়েছো। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের অনুসরণী 4.1-এর তোমাদের বোর্ড বইয়ের 54 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কগুলোর খুব সহজ নিয়মে সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি। অঙ্কগুলো তোমাদের কারো কোনো বুঝতে যদি প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে 2 নম্বর অঙ্কগুলো কি দেওয়া আছে। 2 নম্বর অঙ্কে কি বলা আছে যে সরল করো। তোমরা লক্ষ্য করো, ক নম্বর দেওয়া আছে, খ নম্বর দেওয়া আছে, গ নম্বর দেওয়া আছে, ঘ নম্বর দেওয়া আছে, উম নম্বর দেওয়া আছে। সরল করো বলতে কিন্তু কি বোঝাচ্ছে? খুব সহজ মনে হয় এরকম কিন্তু বোঝাচ্ছে। আসলে অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। তোমরা যদি বুঝে থাকো, ভালোভাবে সূত্রগুলো ক্যালকুলেশন করে থাকো, তোমরা এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে তোমাদের কোনো প্রবলেমে হবে না, কোনো সমস্যাই হবে না। তোমরা খুব সহজে এগুলো সমাধান করতে পারবে, পানিভাবে সমাধান করতে পারবা। এখন তোমরা লক্ষ্য করো, এই ধরনের সমাধানের ক্ষেত্রে প্রথমে ক নম্বরের সমাধান করব আমরা। সমাধান ক। তোমরা লক্ষ্য করো, আগে তোমরা অঙ্কটা অবশ্যই তুলবা। কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস কত? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা কিন্তু একটা প্রদত্ত রাশি বা মূল রাশি। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় তোমরা লক্ষ্য করো। তোমরা জানো যে অ্যালফাবেটের মধ্যে কয়টা লেটার আছে? 26টি লেটার আছে। তার মধ্যে কিন্তু এক্স ওয়াই, এখানেও এক্স ওয়াই, এখানেও এক্স ওয়াই, এখানে দুটি লেটার কিন্তু দেওয়াই আছে। এই দুটো লেটার বাদ দিয়ে অ্যালফাবেটের মধ্যে অন্য যে লিটারগুলো আছে তোমরা সেই লিটারগুলোকে ধরে নিতে পারো। এখন আমরা কিভাবে ধরে নেব? যেগুলোর উপর বর্গ আছে, যেগুলোর উপর বর্গ আছে সেই সম্পূর্ণটাকে, রাশিটাকে আমরা ধরবো। সম্পূর্ণ রাশিটাকে কি ধরবো? এখানে যে লেটারগুলো দেওয়া আছে সেই লেটারগুলো বাদ দিয়ে অন্য একগুলো লেটার ধরবো। আমরা অন্য যে কোনো লেটারকে ধরতে পারি। তোমরা লক্ষ্য করো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল আমি কত ধরতে পারি? এ। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত ধরতে পারি? বি। যেগুলোর উপর কি আছে? বর্গ আছে, সেই রাশিটাকে ধরবো। এখন তোমরা লক্ষ্য করো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল এখানে যদি এ নেই, তার মানে এখানে এক্স প্লাস ওয়াই আছে, তার মানে এটাও কি হবে? এ। তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত নিচ্ছি? বি। অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর মান কত ধরছি? এখানে বি। তার মানে এক্স মাইনাস ওয়াই এখানেও কি হবে? বি। তার মানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করে নিতে হয়? ধরে নিতে হয় বা মনে করে নিতে হয়। এখন তোমরা লক্ষ্য করে এখানে কি লিখতে পারি? যে মনে করি, মনে করি, মনে করি এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত? এ, এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত? বি। এখন তোমরা লক্ষ্য করো, এই যে রাশিটা আছে এটাকে বলা হয় কি? প্রদত্ত রাশি। এখন কি লিখবো? যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তোমরা লক্ষ্য করো এখানে, এখানে কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর মান কত ধরছি? এখানে এ। কি লিখবো? এ। তারপর কি আছে? স্কোয়ার আছে, কি দেবো? স্কোয়ার প্লাস কত? এখানে কি দেওয়া আছে? 2। 2 এক্স প্লাস ওয়াই এর মান কত ধরছি? এখানে এ। কি বসাবো? এ। এক্স মাইনাস ওয়াই এর মান কত ধরছি? বি। কি বসাবো? বি। প্লাস চিহ্ন কি আছে? প্লাস। এক্স মাইনাস ওয়াই এর মান কত ধরছি? বি। তারপর কি আছে? স্কোয়ার। তার মানে এখন তোমরা লক্ষ্য করো, তোমরা এই সূত্রটা অবশ্যই পড়ছো। যদি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটি কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি? যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই এ আছে, এর একটা কিন্তু নির্দিষ্ট মান আছে। এখানে এর মান কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই দেওয়া আছে। তার মানে এর স্থলে কি লিখবো? এক্স প্লাস ওয়াই। চিহ্ন কি আছে? প্লাস। চিহ্ন কি দেব? প্লাস। এখন তোমরা লক্ষ্য করো, বির একটা নির্দিষ্ট মান আছে, কি? এক্স মাইনাস ওয়াই। কি বসাবো? এক্স মাইনাস ওয়াই। ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে তারপর কি আছে? বর্গ। পাশে কি লিখবো? এ ও বি এর, বি এর মান বসিয়ে পাই বা মান বসাই, মান বসাই।
এ ও বি এর কি বসাই, মান বসাই। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কি দিলাম, কাটা দিলাম, একটা এক্স আর একটা এক্স কি লিখতে পারি, প্লাস 2x। তোমরা লক্ষ্য করো এখানে প্লাস একটা এক্স প্লাস একটা এক্স কি লিখতে পারি, প্লাস 2x। তার মানে 2x এর সামনে কি প্লাস দেওয়ার প্রয়োজন আছে, তার মানে কি আছে, মনে মনে অবশ্যই প্লাস আছে। তারপর বর্গ আছে, কি দেব, বর্গ। এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো কি আছে, বর্গ আছে, কি দেব, বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু 2 এর উপরেও আছে আবার x এর উপরেও আছে, আলাদা আলাদা করে দেব। তোমরা লক্ষ্য করো এখানে 2 এর উপর বর্গ করলে কত হয়, তার মানে 2 কয়টা আছে, 2 দুটা আছে, তার মানে 2 দুগুণে কত হয়, 4 হয়। x এর উপর বর্গ করলে কি হয়, x স্কয়ার হয়। তার মানে কি লিখতে পারি এখানে, 4x স্কয়ার। তার মানে 2 এর ক নম্বরের অ্যানসারটা কি দাঁড়ালো, 4x স্কয়ার। এটাই হচ্ছে কি ক নংয়ের অ্যান্সার, যে 4x স্কয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই ক নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব, খ নং অঙ্কের সমাধান করব। খ নং অঙ্ক কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে, যে 2a প্লাস কত 3b হোল স্কয়ার মাইনাস কত 2 ইন্টু 2a প্লাস কত 3b ইন্টু 3b মাইনাস কত a প্লাস কত 3b মাইনাস কত a হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো প্রথম আমরা কাকে ধরবো, যেগুলোর উপর বর্গ আছে সেগুলোকে আগে ধরবো। সেগুলোকে আমরা ধরলাম, এটা কি 2a প্লাস 3b উপরে কি আছে, হোল স্কয়ার আছে, আবার 3b মাইনাস এর উপর কি আছে, হোল স্কয়ার আছে। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে অ্যালফাবেটের মধ্যে কোন লেটারটা এখানে দেওয়া আছে, এখানে এ দেওয়া আছে এবং বি দেওয়া আছে। তার মানে কি আমরা এ বি ধরতে পারবো, অবশ্যই পারবো না। কেন পারবো না, যেহেতু এখানে এ বি লেটারটা দেওয়া আছে। তার মানে এ বি লেটার বাদ দিয়ে অ্যালফাবেটের মধ্যে অন্য যে লেটারগুলো আছে আমরা যে কোনো লেটারকে ধরতে পারি। সচরাচর আমরা এক্স ওয়াই ধরতে পারি, এম এন ধরতে পারি। তোমরা যেটা মনে করো, যেটা মনে করো তাই সেটাই ধরতে পারো। এখন তোমরা লক্ষ্য করো 2a প্লাস 3b ইকুয়াল আমরা কত ধরবো, এক্স, এবং 3b মাইনাস এ ইকুয়াল কত ধরলাম, ওয়াই। তার মানে 2a প্লাস 3b এখানে আছে এখানে আছে, তার মানে এটাও কি হবে, এক্স, এবং 3b মাইনাস এ এখানে আছে, তার মানে এটা কি হবে, ওয়াই। এখন কি লিখতে পারি, যে মনে করি তোমরা কিন্তু এগুলোর নিচে এরকম এক্স ওয়াই দিও না, তোমাদের বোঝার জন্য কিন্তু আমি এগুলো লিখতেছি। তোমরা ডাইরেক্ট লিখবা কি, যে 2a প্লাস কত 3b ইকুয়াল কত ধরলাম, এক্স, এবং 3b মাইনাস এ ইকুয়াল কত ধরলাম, ওয়াই। এখন তোমরা লক্ষ্য করো এটা কি রাশি, প্রদত্ত রাশি। কি লিখতে পারি, যে প্রদত্ত রাশি। তোমরা লক্ষ্য করো কি দেওয়া আছে, কি লিখতে পারি, তোমরা লক্ষ্য করো এখানে কত ধরছি, যে 2a প্লাস 3b ইকুয়াল কত ধরছি, এক্স। তার মানে কি বসাবো এখানে, এক্স, তারপর কি আছে বর্গ, এক্স স্কয়ার মাইনাস কি দেওয়া আছে 2 আবার 2a প্লাস 3b এর মান কত ধরছি এখানে, এক্স, কি বসাবো এক্স, 3b মাইনাস এর মান কত ধরছি, ওয়াই, প্লাস আছে প্লাস 3b মাইনাস এর মান কত ধরছি, ওয়াই, তারপর কি দেব, বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তোমরা লক্ষ্য করো যদি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তার মানে এটি কার সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তার মানে এখানে কি দেওয়া আছে, এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস কত, ওয়াই স্কয়ার। তার মানে কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। কি লিখতে পারি, তোমরা লক্ষ্য করো এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে এক্স এর মান বসাবো, এক্স এর মান এখানে কি পাইছি, তোমরা লক্ষ্য করো এখানে এক্স এর মান কত পাইছি, এখানে কি আছে 2a প্লাস 3b ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, চিহ্ন কি আছে মাইনাস। এখানে কেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো, যেহেতু এখানে মাইনাস আছে এই কারণে আমি দুটোকেই কি করব, দুটো রাশিকেই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করব, পরবর্তীতে কি দেব, ভাঙিয়ে দেব। এখন তোমরা লক্ষ্য করো ওয়াই এর মান কি দেওয়া আছে, এখানে ওয়াই এর মান কি দেওয়া আছে 3b মাইনাস কত, এটাকে কি করব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, হোল স্কয়ার আছে, কি দেব হোল স্কয়ার, পাশে কি লিখবো
যে এক্স ওয়াই এর কি বসাই, এক্স ও ওয়াই এর মান বসিয়ে পাই বা মান বসাই, মান বসাই। ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। ইকুয়াল কি লিখবো এখানে, 2a আছে, 2a প্লাস 3b আছে, 3b। এখন এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা এই পদটার সাথেও ইনটু অবস্থায় আছে, এই পদটার সাথেও কিন্তু ইনটু অবস্থায় আছে। এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, গুণ করে দেব। প্লাস মাইনাসে মাইনাস, 3b কে 3b, মাইনাস মাইনাসে প্লাস, এ কে এ, পর কি আছে হোল স্কয়ার আছে, কি দিব হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, মাইনাস 3b প্লাস 3b কি দিলাম, পাশাপাশি কাটা দিলাম। এখন তোমরা লক্ষ্য করো এখানে দুটো এ আর এখানে একটা এ, প্লাস দুটো এ প্লাস একটা এ, তার মানে প্লাস কয়টা এ হয়, প্লাস 3a। তারপর কি আছে বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 3-র উপরেও কি আছে বর্গ, এর উপরেও কি আছে বর্গ। 3-র উপর বর্গ করলে কত হয়, 3 কয়টা আছে দুটো, তার মানে কি 3 3-কে 9 হয়। 3-র উপর বর্গ করলে কত হয় 9 হয়, তার মানে কি লিখবো 9। এর উপর বর্গ করলে কি হয় স্কয়ার। এটাই হচ্ছে কি খ নং এর অ্যান্সার, 9 স্কয়ার। আশা করছি তোমরা এই যে দুটো অঙ্ক আমি বোঝালাম তোমাদের মনে হয় যে বুঝতে কোনো প্রবলেম নেই, আমি আশা করতেছি। যার বড় পৃথিবীতে কিন্তু সবার মেধা শক্তি এক না, সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না। তোমরা যারা অঙ্ক বোঝো না, যারা পারো না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। এখন তোমরা লক্ষ্য করো কি করব, গ নং অঙ্কের সমাধান করব। গ নং অঙ্ক কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে, যে গ নং অঙ্ক কি দেওয়া আছে, 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 3x স্কয়ার প্লাস কত 7y স্কয়ার ইন্টু 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস কত 7y স্কয়ার হোল স্কয়ার। তার মানে তোমাদের কি করতে হবে, আমি কি বলছি প্রথমে, স্কয়ারগুলোকে ধরতে হবে, হোল স্কয়ারগুলোকে ধরতে হবে। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে, এক্স ওয়াই আছে, অন্য অ্যালফাবেট কি নিতে পারি, এ বি নিতে পারি। সম্পূর্ণটা কত ধরলাম এ, এটা সম্পূর্ণটাকে কত ধরলাম বি। তার মানে যেহেতু 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, 3x স্কয়ার প্লাস 7x স্কয়ার ওয়াই স্কয়ার একই জিনিস, তার মানে কি ধরতে হবে এ। 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার একই জিনিস, তার মানে কি ধরতে হবে বি। তার মানে এটা কি রাশি, মূল রাশি, প্রদত্ত রাশি, কি লিখতে পারি। এখন তোমরা লক্ষ্য করো যে মনে করি 3x স্কয়ার প্লাস কত 7y স্কয়ার ইকুয়াল কত ধরবো এ, 3x স্কয়ার মাইনাস কত 7y স্কয়ার ইকুয়াল কত ধরবো বি। এই যে রাশিটা আসে, এই রাশিটা কি রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে তোমরা লক্ষ্য করো, যেহেতু এখানে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার ইকুয়াল কত ধরছি এ, তার মানে কি লিখবো এ, তারপর কি আছে বর্গ, বর্গ প্লাস কি দেওয়া আছে 2, 3x স্কয়ার প্লাস 7y স্কয়ারের মান কত ধরবো এ, 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার ইকুয়াল কত ধরবো বি, প্লাস 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার কত ধরছি বি, তারপর কি আছে স্কয়ার, হোল স্কয়ার আছে, তার মানে কি দেবো এটা স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, কার সূত্র, কার সূত্র, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার। ইচ্ছে ইনশাল্লাহ বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এর একটা নির্দিষ্ট মান আছে, এখানে কি দেওয়া আছে যে 3x স্কয়ার প্লাস কত 7y স্কয়ার প্লাস, যেহেতু এখানে প্লাস আছে এই কারণে কি দেওয়ার প্রয়োজন নেই, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণটা লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর কি দেবো হোল স্কয়ার দিব। এখন তোমরা লক্ষ্য করো এখানে বির মান কত পাইছি, এখানে 3x স্কয়ার মাইনাস কত 7y স্কয়ার
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর কি আছে হোল স্কয়ার, তারপর কি দেব হোল স্কয়ার। পাশে কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো, এ ও বি এর মান বসাই বা মান বসিয়ে পাই। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, -7 প্লাস 7y স্কয়ার মাইনাস 7y স্কয়ার কি দিলাম, পাশাপাশি কাটা দিলাম, প্লাস 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার কি লিখতে পারি, প্লাস কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো যে প্লাস 6x স্কয়ার, তারপর কি আছে হোল স্কয়ার আছে, তারপর কি দেব হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু 6 এর উপরেও আছে, আবার x স্কয়ারের উপরেও আছে। 6 এর উপর বর্গ করলে কি হয় তোমরা লক্ষ্য করো, এখানে 6 এর উপর বর্গ করলে কি হয়, 6 কয়টা আছে দুটো, 6 6 36 36, তার মানে কি লিখবো 36। এখন তোমরা লক্ষ্য করো x এর উপর বর্গ, x স্কয়ার উপরে বর্গ, তার মানে x স্কয়ার কয়টা আছে, x স্কয়ার দুটো আছে, তার মানে x স্কয়ার আর x স্কয়ার গুণ করলে কি হয় x টু দি পাওয়ার 4 হয়। এখন তোমরা লক্ষ্য করো যদি সূচকের নিয়মে যাই, যেমন a টু দি পাওয়ার m, তারপর যদি n হয়, তার মানে mn টা কি আকারে আছে, ইনটু আকারে আছে, তার মানে কি লিখতে পারি a টু দি পাওয়ার m n। তার মানে তোমরা লক্ষ্য করো 2 দুগুণে কি লিখতে পারি, 2 দুগুণে 4। অথবা যদি তোমরা এরকম মনে করো যে এই x একটা নিলাম x, গুণের সময় পাওয়ার গুলো কি হয় যোগ হয়, এই 2 আর 2 যোগ করলে কত হয়, 2 আর 2 যোগ করলে কত হয়, x টু দি পাওয়ার কত হয় 4 হয়। তার মানে কি লিখতে পারি x টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে কি গণকের অ্যান্সার 36 x টু দি পাওয়ার 4। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব, ঘন অঙ্কের সমাধান করব। ঘন অঙ্ক কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, এখানে অঙ্কটা অবশ্যই তোমরা তুলবা। ঘন অঙ্ক কি দেওয়া আছে যে 8x প্লাস কত y হোল স্কয়ার মাইনাস 16x প্লাস কত 2y ইন্টু 5x প্লাস কত y প্লাস কত 5x প্লাস কত y হোল স্কয়ার। এখানে একটা কাজ আমাদের করে নিতে হবে, তোমরা লক্ষ্য করো তো এখানে যে এটাকে আমরা বর্গ ধরবো সেটা কি দেওয়া আছে 8x প্লাস কত y, আবার এখানে যে বর্গটাকে ধরবো সেটা কি দেওয়া আছে 5x প্লাস y, এখানেও দেওয়া আছে কি 5x প্লাস y, কিন্তু এখানে কি দেওয়া আছে 16x প্লাস কত 2y। এটার সাথে এটার কি মিল আছে, মিল নেই। তার মানে কি করতে পারি, অবশ্যই আমাদের মিল করতে হবে। তো মিল করার উপায় কি, এখানে 2 আছে এখানে 16 আছে। তোমরা জানো যে উৎপাদকের ক্ষেত্রে কি করা হয়, যেটাকে কমন যায় সেই জিনিসটাকে আগে নিতে হয়। তোমরা লক্ষ্য করো তো এই দুটোর মধ্যে কোন উপাদানটা কমন যায়, এখানে 2 আছে এখানে 16 আছে, তার মানে 2 কমন নিতে পারি। তোমরা লক্ষ্য করো একটা লাইন আমরা বৃদ্ধি করব, এখানে কি করব 8x প্লাস কত y হোল স্কয়ার মাইনাস, যদি 2 কমন নেই থাকে কত, কমন শব্দের অর্থ কি করা, ভাগ করা। তার মানে 16x কে যদি 2 দ্বারা ভাগ করি 8 দুগুণে কি হয় 16 হয়, তার মানে কি থাকলো 8x। তার মানে এখানে কি লিখবো 8x প্লাস, এখন তোমরা লক্ষ্য করো 2y কে যদি 2 দ্বারা ভাগ করি তার মানে 2 2 কাটা থাকে কত y, তার মানে কি লিখতে পারি এখানে y 5x প্লাস y আছে 5x প্লাস y প্লাস 5x প্লাস y আছে 5x প্লাস y, আবার হোল স্কয়ার আছে কি দেব হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে যেহেতু x y আছে তার মানে কি ধরে নেব, এটাকে ধরবো a, তার মানে এটাও হবে তখন a, এটাকে ধরবো b, তার মানে এটাও হবে তখন b। তার মানে তোমরা লক্ষ্য করো মনে করি 8x প্লাস y ইকুয়াল কত a এবং 5x প্লাস y ইকুয়াল কত b। এই রাশিটা কি রাশি, এই রাশিটা কিন্তু মূল রাশি এখন হলো, এই রাশিটা কি রাশি হলো মূল রাশি। তার মানে কি লিখতে পারি প্রদত্ত রাশি কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, এখানে 8x প্লাস y এর মান কত হচ্ছে, এখানে তোমরা লক্ষ্য করো
এ, তারপর কি আছে হোল স্কয়ার মাইনাস কত 2, 8x প্লাস ওয়াই এর মান কত ধরছি এ, 5x প্লাস ওয়াই এর মান কত ধরছি বি, প্লাস 5x প্লাস ওয়াই এর মান কত ধরছি বি, তারপর স্কয়ার আছে স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো কি দাঁড়ালো, ওই ঘুরে উল্টে একই সূত্র এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার, এই দুটো সূত্র দিয়ে কিন্তু অঙ্কগুলোর 2 নম্বরের সমাধানেই শেষ হচ্ছে। তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি, যদি যে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি লিখতে পারি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কয়ার। তার মানে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল যদি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার লিখতে পারি, তার মানে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল কি এ মাইনাস বি হোল স্কয়ার লিখতে পারি না? অবশ্যই পারি। এখন কি লিখবো, যে এ মাইনাস বি হোল স্কয়ার। এখন এর একটা নির্দিষ্ট মান বসাবো, বির একটা নির্দিষ্ট মান বসাবো। এর মান কি পাইছি তোমরা লক্ষ্য করো, এখানে এর মান কত আছে, এখানে 8x আছে, 8x প্লাস কত y, যেহেতু মাইনাস আছে কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, চিহ্ন কি দেবো মাইনাস, বির মান কি দেওয়া আছে 5x প্লাস কত y, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তারপর কি আছে বর্গ আছে, কি দেব বর্গ, পাশে কি লিখবো এ ও বি এর কি বসাই, এ ও বি এর মান বসাই। এখন তোমরা লক্ষ্য করো এখানে এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। কি আছে 8x আছে, 8x প্লাস কত y, এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা কিন্তু এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে, 5x প্লাস y এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। গুণ করে দেব প্লাস মাইনাসে, মাইনাস 5x কে 5x প্লাস মাইনাসে মাইনাস y কে y হোল স্কয়ার আছে, কি দেব হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে প্লাস y মাইনাস y কি দিলাম কাটা, 8টা x প্লাস 8টা x থেকে যদি মাইনাস 5x বিয়োগ করি, প্লাস 8টা x থেকে যদি মাইনাস 5টা x বিয়োগ করি, থাকে কয়টা x, 5 6 7 8, অর্থাৎ 3x থাকে। তার মানে কি লিখবো এখানে, 8টার থেকে 5টা বিয়োগ করে থাকে কয়টা, 3টা x, তারপর কি আছে বর্গ, 3 এর উপর বর্গ করলে কত হয়, 3 3 কে 9, x এর উপর বর্গ মানে x স্কয়ার। এটা হচ্ছে কি ঘ নংয়ের অ্যান্সার। অ্যান্সারটা কি লিখবো, যে 9x স্কয়ার। এখন কি করব, নম্বরের সমাধান করব, তোমরা লক্ষ্য করো। এখন তোমরা লক্ষ্য করো এখানে নম্বর কি দেওয়া আছে, নম্বর কি দেওয়া আছে, যে 5x স্কয়ার মাইনাস কত 3x মাইনাস কত 2 হোল স্কয়ার প্লাস কত 2 প্লাস 5x স্কয়ার মাইনাস কত 3x, তারপর কি দেওয়া আছে হোল স্কয়ার মাইনাস কত 2 5x স্কয়ার মাইনাস কত 3x মাইনাস কত 2 ইন্টু 2 প্লাস কত 5x স্কয়ার মাইনাস কত 3x, এটা লিখলাম। তার মানে এখন তোমরা লক্ষ্য করো, তোমাদের আমি প্রথমে বলছি যেগুলোর উপর বর্গ আছে তার মানে সেগুলোকে কি ধরে নেব, এটা মনে মনে ধরলাম a, এটার উপরও বর্গ আছে এটাকে মনে মনে ধরবো b, তার মানে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল যদি a হয়, 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল কি a হবে না? অবশ্যই হবে। আবার 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x, 2 প্লাস 5x মাইনাস 3x ইকুয়াল কি হবে, এখানে যেহেতু b আছে তার মানে কি ধরে নেব b। এখন কি লিখবো, যে মনে করি 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস কত 2 ইকুয়াল কত a, আবার কত ধরবো 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x ইকুয়াল কত ধরবো b। তার মানে এই যে রাশিটা আছে এই রাশিটা কি রাশি, প্রদত্ত রাশি।
যে 5x² মাইনাস 3x মাইনাস 2 মান কত ধরছি a, তারপর কি আছে বর্গ প্লাস 2 প্লাস 5x² মাইনাস 3x ইকুয়াল কত হচ্ছে b, ধরবো কত b, তারপর স্কয়ার আছে স্কয়ার মাইনাস 2 আছে 2, 5x² মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল কত হচ্ছে a, কি বসাবো a, 2 প্লাস 5x² মাইনাস 3x ইকুয়াল কত হচ্ছে b, কি বসাবো b। এটা একটু আমরা সাজিয়ে লিখতে পারি, তোমরা লক্ষ্য করো কিভাবে সাজিয়ে লিখবো, যে কি লিখবো স্কয়ার স্কয়ার, এখানে কি আছে মাইনাস 2ab, কি লিখবো মাইনাস 2ab প্লাস প্লাস বি স্কয়ার আছে প্লাস কি লিখবো বি স্কয়ার। একটু সাজিয়ে লিখলাম, কেন সাজিয়ে লিখলাম, এই কারণে সাজিয়ে লিখলাম, আমরা জানি যে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার এর সূত্র কি জানি, স্কয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কয়ার। তার মানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি জানি, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তার মানে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার। স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার তার সূত্র কি লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার। এখন এর নির্দিষ্ট মান বসাবো, বি নির্দিষ্ট মান বসাবো, a ইকুয়াল কি বসাবো তোমরা লক্ষ্য করো যে 5x² মাইনাস 3x মাইনাস কত 2, যেহেতু মাইনাস আছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, চিহ্ন কি দেবো মাইনাস, বির মান কি বসাবো তোমরা লক্ষ্য করো এখানে 2 প্লাস কত 5x² মাইনাস কত 3x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তারপর কি আছে বর্গ আছে, কি বসাবো বর্গ, পাশে কি লিখবো যে এ ও বি এর মান বসাই বা বসিয়ে পাই, এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো এখানে ইকুয়াল, তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে, কি লিখবো 5x² আছে 5x² মাইনাস 3x আছে 3x মাইনাস 2 আছে 2। এখন এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা এই পদ এই পদ এই পদ এই তিনটে পদের সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, কি করে দেব গুণ করে দেব। তোমরা লক্ষ্য করো প্লাস মাইনাসে কি হয় মাইনাস 2k2 প্লাস মাইনাসে কি হয় মাইনাস 5x² আছে 5x² মাইনাস মাইনাসে কি হয় প্লাস 3x আছে 3x, তারপর কি আছে হোল স্কয়ার আছে, কি বসাবো হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করতে পারি প্লাস 5x² মাইনাস 5x² কি দিলাম পাশাপাশি কাটা দিলাম, প্লাস 3x মাইনাস 3x কি দিলাম কাটা দিলাম। এখন তোমরা লক্ষ্য করো মাইনাস 2 তোমরা জানো সরলের ক্ষেত্রে একের অধিক যদি মাইনাস হয় চিহ্নটা হয় কি মাইনাস, সংখ্যাগুলো কি করতে হয় যোগ করতে হয়, তার মানে 2 আর 2 যোগ করলে কত হয় 4 হয়, তার মানে কি লিখবো -4, তারপর কি আছে বর্গ আছে, কি বসাবো বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু মাইনাসের উপরেও আছে আবার 4 এর উপরেও কিন্তু বর্গ আছে, মাইনাসের উপরে বর্গ মানে কি তোমরা লক্ষ্য করো 4 এর উপরেও আছে, মাইনাসের উপরে বর্গ মানে মাইনাস কয়টা আছে মাইনাস ইন্টু মাইনাস, তার মানে কি হয় মাইনাস মাইনাসে কি হয় প্লাস, সামনে কি প্লাস দেওয়ার প্রয়োজন আছে নাই। এখন তোমরা লক্ষ্য করো এখানে 4 এর উপর বর্গ করলে 4 কয়টা আছে দুটো, 4 4 16, অর্থাৎ 4 এর বর্গ কি হয় 16 হয়, কি লিখতে পারি এখানে 16, এটাই হচ্ছে কি মনের অ্যান্সার যে 16। কেমন মনে হলো তোমাদের, গণিতটাকে পানি পানি মনে হলো না? তোমরা লক্ষ্য করো এখানে এই যে অঙ্কগুলো করালাম এগুলোর মধ্যে যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা আবার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকার আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো আমি এই কামনাই করি। আর আজকে আমি গণিতের 3 নম্বর পর্ব করালাম, এর পরবর্তীতে 4 নম্বর পর্ব করাবো। প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো আমি আপলোড করব। তোমাদের যদি কিঞ্চিত পরিমাণ কোনো উপকার আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো আমি এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।